গুড মর্নিং or should I say good winter morning from London। সত্যি বলতে কি লন্ডনের উইন্টারটা আমার কাছে একটু বেশি কঠিন। এত ঠান্ডা লাগে যে মনে হয় it is my only safe place। এই ঠান্ডায় আমার এমন আলসেমি আসে যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। I just want to stay all day in my bed, sleep and eat just like that। So today's vlog is actually a very random day vlog। কোনো প্ল্যান নেই, কোনো স্পেশাল এজেন্ডা নেই, just go with the flow। বাসা থেকে বের হওয়ার পরে সকাল সকাল যখন আমি রাস্তায় বের হলাম হঠাৎ করে দেখলাম একটা ঘোড়ার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। And honestly I was like wait what? এই জিনিসটা দেখে আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, কারণ সাধারণত বাংলাদেশে আমরা এই ধরনের ঘোড়ার গাড়ি দেখি ব্রাইড বা বিয়ের অনুষ্ঠানে, যখন বিয়েতে জামাই বউ যায়। আমি আসলে এখানে ব্রাইডকে খুঁজছিলাম, বাট এরপরে দেখি পেছনে একটা ঘরের মতন, মানে হর্স ক্যারেজের মতন। এরপরে আমি অফিসে এসে আমার কালিগসকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ দ্যাট। ওকে আমি ভিডিও দেখালাম, দেন ও বললো যে এখানে যারা ইহুদি থাকে, মানে আমরা যাদের ইহুদি বলি, তারা আসলে যখন কোনো প্রেস্টিজিয়াস পার্সন ওদের মারা যায় তখন এই ঘোড়ার গাড়িতে করে ওরা তাদের কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। তো এটা জানার পরে আমার একটু স্যাড ফিল হলো, বাট তারপরে ইহুদি মারা গেছে আর কি, আর এত স্যাড ফিল করার কোনো কারণ নেই। হোয়াটএভার। এরপরে হচ্ছে আমি অফিসে এসে আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম। সকাল সকাল বাকলাভা খেলাম, জুস খেলাম সকালের জন্য। আমি মর্নিং ব্রেকফাস্টটা বেসিকলি অফিসেই করি। সো আমি আমার অফিসে আসার পরে এখানেই শুরু হয়ে যায় আমার সব পাগলামি ছাগলামি। People think office means serious work, but clearly they haven't seen me in my office life। হঠাৎ করে আমরা একটা র্যান্ডম ক্যান্ডেল বের করলাম। বাই দ্য ওয়ে এই ক্যান্ডেলটা আমি টিকে ম্যাক্স থেকে এনেছি, অ্যান্ড লুক এট দিস। আলো জ্বালানোর পরে পুরো ভাইবটাই একদম ডিফারেন্ট হয়ে গেল। এই ক্যান্ডেলটার যে ফ্রেগ্রেন্সটা ছিল, মি অ্যান্ড মাই কলিগস ওয়ার লাইক ওয়াও দিস স্মেলস সো গুড। কোর্স আমরা চকলেট এনেছিলাম কিন্ডার জয়, বিকজ ওয়াই নট, উই আর অ্যাডাল্টস উইথ জবস বাট কিডস এট হার্ট। ইয়া কিন্ডার জয় খাওয়ার পরে ভেতরে যে টয়টা ছিল সেটা দিয়ে আমরা লিটারালি খেলতে শুরু করলাম। সো ইয়া দেখতে পাচ্ছ কেমন পাগল ছাগল মেয়ে আমি। এরপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আজকে প্ল্যান ছিল কই মাছ রান্না করার। তারপরে বাসায় এসে আমি কই মাছ রান্না করলাম। ইউকেতে একটা সুবিধা হচ্ছে, স্পেশালি লন্ডনে, কই মাছ কিনলে এগুলো বাজারেই সুন্দর করে কাটা বাছা আর ক্লিন করা থাকে, তো আলাদা করে হ্যাসেল করতে হয় না। তবুও আমি বাসায় এসে ডাবল ক্লিন করি, লবণ আর লেবু রস দিয়ে ভালো করে ধুই যতক্ষণ একেবারে ক্লিয়ার পানি বের হচ্ছে। তারপর সুন্দর করে মাছ রান্না করে নিলাম। এখন রাত অলমোস্ট 10টা। সো ভাত আর কই মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। এইভাবে আমার সারাটা দিন খুব ইনঅ্যাক্টিভ ওয়েতেই আসলে কেটে যায়। খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না, যদিও বাংলাদেশের মতন এত মজা তো লাগে না যেহেতু এগুলো ফ্রোজেন করা থাকে, তারপরেও ভালোই ছিল। আর কই মাছের সাইজগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এটা মা বাবা ভাই বোনকে আমি রান্না করে ফেলছি। আর রান্না শেষে কালারটা দেখো কত সুন্দর, লোভনীয় লাগছে এবং খেতেও বেশ ভালো হয়েছে। যদিও আমি রান্নায় এত বেশি পটু না, তারপরেও নতুন রাঁধুনি হিসেবে টুকটাক শিখছি আর ট্রাই করছি রান্না করার। বাট কই মাছটা আমার মনে হয় আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি। সো এই তো শেষ পর্যন্ত ভাত টাত নিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া করে রাতে ঘুমা পড়লাম। দ্যাট ওয়াজ মাই ডে। ইটস আ ভেরি র্যান্ডম ডে, এখানে স্পেশাল কোনো কিছুই নাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।